সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম আপনাদের মাঝে চলে আসছি নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করতে। তো আমি গতকালকে একটি ফেসবুকে পোস্ট করেছিলাম, যেখানে লিখেছিলাম যে আপনাদের কমেন্টস অনুযায়ী আমি ভিডিও বানানোর চেষ্টা করব। সেখানে আমি বেশ কিছু কমেন্টস পেয়েছি। তো এই প্রতিটি কমেন্টস অনুযায়ী আমি একটি ভিডিও বানাবো। আমাকে একটু সময় দিবেন এবং সেই ভিডিও বানাতে একটু সময় লাগবে, সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু আমি আজকে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে মাইন্ডসেট। তো আমার এক বড় ভাই এবং আমার প্রয়াত এক স্যার সবসময় বলতো যে জাহিদ, আপনার মাইন্ডসেট যথেষ্ট পজিটিভ, আপনি খুব দ্রুতই উন্নতি করতে পারবেন ইনশাআল্লাহ। তো সেই জিনিস থেকে আমার আজকে মনে হইল যে এই মাইন্ডসেট নিয়ে কিছু কথা বলি। তো মাইন্ডসেট হচ্ছে আমাদের মনের ভিতরে যে জিনিসটা সেট করা থাকে, বা আমাদের মন যে জিনিসটা আমাদেরকে সংকেত দেয়, এটাই হচ্ছে মাইন্ডসেট। আমরা মাইন্ডসেটকে দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে গ্রোথ মাইন্ডসেট, একটি হচ্ছে ফিক্সড মাইন্ডসেট। তো আমরা ফিক্সড মাইন্ডসেট ভার্সেস গ্রোথ মাইন্ডসেট নিয়ে কথা বলবো। তো সেখানে আমরা এই আলোচনার পরে কিভাবে আমরা গ্রোথ মাইন্ডসেট করতে পারি সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। যদি আপনাদের মাঝে সামান্যতম সময় থাকে তাহলে ভিডিওটি দেখবেন, এবং আমার ভুল ত্রুটি থাকলে আমাকে একটু কমেন্টস করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন, অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। তো আমরা প্রথমে আসতেছি ফিক্সড মাইন্ডসেট। এবং ফিক্সড মাইন্ডসেটে যেই কথাগুলো বলবো তার বিপরীত দিকগুলো হচ্ছে গ্রোথ মাইন্ডসেট। তো দেখেন, যাদের ফিক্সড মাইন্ডসেট তারা বিশ্বাস করে যে তাদের যতটুকু অ্যাবিলিটি আছে, তাদের যে ট্যালেন্সি আছে এবং তাদের যে ইন্টেলিজেন্সি আছে, এটাই সর্বোচ্চ। এখান থেকে তারা কোনো পরিবর্তন হইতে চায় না। যে আমার অ্যাবিলিটি, আমি লেটসে ঘন্টায় 100 পিস বেল জয়েন করতে পারি, তো এটা যে আরও 10 পিস বাড়িয়ে করা সম্ভব, এই জায়গাতে আমাদের মনোনিবেশ আমরা করব না। এটাই হচ্ছে ফিক্সড মাইন্ডসেট। আর গ্রোথ মাইন্ডসেট হচ্ছে যে এখন থেকে 10 বছর আগে আমাদের যেই প্রোডাক্টের প্রোডাক্টিভিটি ছিল 80%, যেই প্রোডাক্টের উৎপাদন ছিল ঘন্টায় 100 পিস, বর্তমানে ওই প্রোডাক্টের প্রোডাক্টিভিটি হচ্ছে 95%। আমাদের আউটপুট হচ্ছে পার ঘন্টায় 120 পিস। ম্যান পাওয়ারও কমে গিয়েছে। এই যে পরিবর্তন হয়েছে, বা যারা এই পরিবর্তন চায়, যারা পরিবর্তন হইতে চায়, তাদের হচ্ছে গ্রোথ মাইন্ডসেট। তো পরিবর্তন হইতে চাওয়াটাই হচ্ছে গ্রোথ মাইন্ডসেট। এবং যারা ফিক্সড মাইন্ডসেট, তারা কোনো ধরনের চ্যালেঞ্জ নিতে চায় না। তারা চ্যালেঞ্জ অ্যাভয়েড করতে চায়, কারণ ভয় পায় যে যদি তারা ফেল করে। তো এখন আমরা যদি চ্যালেঞ্জ না নিই তাহলে আমরা তো নতুন কোনো কিছু নিয়ে আসতে পারবো না। আমরা যদি চিন্তা করি যে আমরা এই কাজটা করতে গেলে আমরা এই কারণে ফেল করতে পারি, আমার কাছে মনে হয় ওই কারণগুলোকে নিয়ে আমরা অ্যানালাইসিস করে তারপরে যদি আমরা আগায় যাই তাহলে আমরা সফলতা পাব। এই যে চ্যালেঞ্জ নিতে চায় না, তারা তাদের জায়গাতেই ফিক্স থাকে যে না, এই কাজটা করা যাবে না, এটা এভাবেই করো তাহলে হবে। এটা হচ্ছে ফিক্সড মাইন্ডসেট, কারণ তারা চ্যালেঞ্জ নিতে ভয় পায়। আর যারা নতুন নতুন চ্যালেঞ্জ নেয়, নতুন নতুন কাজ করে, এতে ফেল হইতে পারে, বাট ফেল ইজ ওয়ান কাইন্ড অফ লার্নিং। যারা ফেলকে লার্নিং হিসাবে নেয় তারা হচ্ছে গ্রোথ মাইন্ডসেটের অধিকারী। আমরা এর পরবর্তীতে দেখেছি যারা সবচেয়ে বেশি সুন্দর সুন্দর জিনিস করেছে, ইনোভেটিভ জিনিস করেছে, তারা অনেক চ্যালেঞ্জ গ্রহণ করেছে। কারণ চ্যালেঞ্জ ছাড়া নতুন কোনো কিছু আবিষ্কার করা, ইনোভেশন করা সম্ভব না। যারা ফিক্সড মাইন্ডের অধিকারী, তারা যে কোনো কাজকে সহজ উপায়ে করতে চায়। তারা কোনো ধরনের কোনো ঝামেলা পোহাইতে চায় না, কোনো অবস্টাকল তারা ফেস করতে চায় না। তারা সবসময় ইজি মেথড ইউজ করে তাদের গোল অ্যাচিভ করার জন্য। কিন্তু এই জিনিসটা মনে রাখতে হবে যে সব ধরনের গোল সহজ মেথডে অ্যাচিভ করা যায় না। কিছু কিছু গোল
নতুন নতুন কিছু চ্যালেঞ্জিং মেথডের মাধ্যমে, চ্যালেঞ্জিং অ্যাকশনের মাধ্যমে অ্যাচিভ করতে হয়। পঞ্চম হচ্ছে যে তারা মানুষের আলোচনা শুনতে চায় না, তারা এই জিনিসগুলো ইগনোর করে। যদিও কোনো কথা শুনে তাহলে সেটা তারা পার্সোনালি নেয়, তারা এটা মনে রাখে। কিন্তু যারা গ্রোথ মাইন্ডসেট তারা হচ্ছে ব্রেনস্টর্মিং করে, একে অন্যের সাথে আলোচনা করে এবং সব কিছুই তারা প্রফেশনালি নেয়, কোনো কিছুই তারা পার্সোনালি নেয় না। তো এই যে পার্সোনালি নেয় না, এটা হচ্ছে গ্রোথ মাইন্ডসেটের একটা অনন্য উদাহরণ। যারা ফিক্সড মাইন্ড তারা হচ্ছে যে কোনো ব্যাপারে তারা ওই জিনিসটাকে পার্সোনালি নেয় এবং অনেকের পরামর্শ, অনেকের আইডিয়া তারা নিতে চায় না। এবং যারা ফিক্সড মাইন্ডের মানুষ, যারা ফিক্সড মাইন্ডের অধিকারী, তারা অন্যের সাফল্যকে থ্রেড মনে করে, অন্যের সাফল্য দেখে তারা ঈর্ষান্বিত হয়। আমি বলবো যে দেখেন, অন্যের সফলতার মাধ্যমে আপনি যদি এনকারেজ হন, আপনি যদি সফল হইতে চান, আপনি যদি আপনাকে পরিবর্তন করেন, এটাই হবে আপনার গ্রোথ মাইন্ডসেট। আমি যদি উদাহরণস্বরূপ বলি, দেখেন একজন লোক বলল যে আমি অঙ্ক ভালো জানি না এবং আমি এটা শিখতেও চাই না। এটাই হচ্ছে মানে ফিক্সড মাইন্ডসেটের একটা অনন্য উদাহরণ, যে আমি সিঙ্গেল নিডেল মেশিন চালাইতে পারি, আমি ডাবল নিডেল মেশিন চালাইতে পারি না, আমি ডাবল নিডেল মেশিন শিখতেও চাই না। আমি যদি বলি, কেউ কেউ বলবে যে আমি টেকনিক্যালি খুব সাউন্ড, বাট আমি প্রোডাকশন বুঝি না, আমি প্রোডাকশন দেখতেও চাই না। অনেকে আছে যারা আইতে আছে, কেউ কেউ বলবে যে আমি কিউসিওটা খুব ভালো বুঝি, আমি কিউসিও নিয়ে কাজ করতে চাই, আমি বটল নেক, লাইন ব্যালেন্সিং নিয়ে কাজ করতে চাই না। তো এই উপরের প্রত্যেকটা পয়েন্ট থেকে আমরা বুঝতে পারলাম যে পজিটিভ মাইন্ডসেট হইতে গেলে আমাদের গ্রোথ মাইন্ডসেট আমাদের ভিতরে প্রতিস্থাপন করতে হবে। তো ফিক্সড মাইন্ডসেট ভার্সেস গ্রোথ মাইন্ডসেটের যে পার্থক্যটা, সেটা মনে হয় আমি আপনাদেরকে বুঝাইতে পেরেছি। তো এখন আমি আলোচনা করব যে কিভাবে আমরা আমাদের গ্রোথ মাইন্ডসেট ডেভেলপ করতে পারি, হাউ টু ডেভেলপ গ্রোথ মাইন্ডসেট। তো আমরা যদি গ্রোথ মাইন্ডসেট ডেভেলপ করতে চাই, প্রথমে যে জিনিসটা আমাদের মনের ভিতর প্রতিস্থাপন করতে হবে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা ফেইলিওর থেকে আমাদের শিখতে হবে। হ্যাঁ, যত ধরনের ফেইলিওর আমরা ফেল করব, এটাকে এক্সপিরিয়েন্স হিসাবে কাজে লাগাতে হবে এবং এখান থেকে আমাদের লার্নিং করতে হবে। এটা হচ্ছে সর্বপ্রথম আমার অনুরোধ, আমার অ্যাডভাইস হচ্ছে যে ফেইলিওরকে ভয় পাওয়া যাবে না, এখান থেকেই লার্ন করতে হবে এবং আপনার চ্যালেঞ্জেসকে খুব সুন্দরভাবে মোকাবেলা করতে হবে। চ্যালেঞ্জকে কখনো অ্যাভয়েড করা যাবে না, আপনি চ্যালেঞ্জকে সাদরে গ্রহণ করেন। কারণ আপনি যত বেশি টাফ টাইম, যত বেশি টাফ সিচুয়েশন পার করবেন, আপনি তত বেশি স্ট্রং হবেন, আপনার অ্যাবিলিটি তত বেশি উন্নত হবে, আপনি উন্নতি করতে পারবেন। কারণ আপনি জানেন যে এই ধরনের চ্যালেঞ্জগুলা কিভাবে মোকাবেলা করতে হয়, অথবা আপনি নতুন চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করবেন সেই সম্পর্কে আপনার যথেষ্ট অভিজ্ঞতা অর্জন হয়ে যাবে। তৃতীয়ত আমি বলবো, মানুষকে আমরা ক্রিটিসিজম করব না। কেউ যদি আমাদেরকে কোনো পরামর্শ দেয়, সেটা আমরা সদা মানে খুব আনন্দ মুখরভাবে আমরা গ্রহণ করব। কেউ যদি আমাদেরকে কোনো উপদেশ দেয়, সেই উপদেশটা হয় কাজে লাগতেও পারে, নাও লাগতে পারে। এই জন্য আমরা সবসময় বলি, প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে বা কোনো প্রজেক্ট ম্যানেজমেন্ট বা কোনো প্রজেক্ট আগায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা ব্রেন স্টর্মিং করি, আমরা একটা গ্রুপ ডিসকাশন করি। এই গ্রুপ ডিসকাশনের মাধ্যমে আমরা অনেক ধরনের আইডিয়া পাই। তো কেউ যদি কোনো স্টুপিড ক্যাটাগরির কোনো অ্যাডভাইস করে বা কোনো আইডিয়া শেয়ার করে, তাতে তাকে ক্রিটিসিজম করা যাবে না। আমরা যদি ক্রিটিসিজম করি, তাহলে তার ভিতর থেকে নতুন নতুন আইডিয়া আসবে না। তাই প্রত্যেকটা জিনিসকে খুব সুন্দরভাবে গ্রহণ করতে হবে, কাউকে ক্রিটিসিজম করা যাবে না এবং কাউকে পার্সোনালি নেওয়া যাবে না, সব কিছুই প্রফেশনালি হ্যান্ডেল করতে হবে। এবং
আপনারা বা আমরা যখন কোনো একটা কাজ করি, এই কাজের প্রোগ্রেসকে আমাদের সেলিব্রেট করা উচিত। এখান থেকে সাকসেস আসবে কি আসবে না সেটা পরে দেখা যাবে। তো প্রোগ্রেসকেই সেলিব্রেট করব, নট সাকসেস। সাকসেস ইজ আলটিমেট রেজাল্ট। সো যদি কেউ কোনো একটা কাজ শুরু করে এবং সে যদি চিন্তা করে যে আমি এই কাজটা সম্পূর্ণ করব, এতে যত বাধা বিপত্তি আসে তাহলে আমরা সেলিব্রেট করতে পারি যে না, ইয়েস, হি হ্যাজ টেকেন এ চ্যালেঞ্জ, সো হি উইল ডু হিজ জব। আমি যদি বলি, এখানে সবচেয়ে বড় একটা মাইন্ডসেট আমাদের মনের ভিত্তি ক্রিয়েট করতে হবে যে আই ক্যান ইনস্টেড অফ আই ক্যানট। আমি পারি বা উই ক্যান, আমরা পারি। তো আমি পারি এটা আমরা সবসময় বলবো, আমি পারি না এটা আমরা ভুলে যাব। আমার এই উপরোক্ত 5টি পয়েন্ট বা 5টি অ্যাডভাইস যদি আমরা পালন করি, তাহলে আমরা ফিক্সড মাইন্ডসেট থেকে কনভার্ট হয়ে গ্রোথ মাইন্ডসেটে আসতে পারবো। আর গ্রোথ মাইন্ডসেটই হচ্ছে পজিটিভ মাইন্ডসেটের একটা বড় উদাহরণ। আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগবে। আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করে দিবেন। এরকম আরও অনেক ভিডিও পেতে আমার সাথেই সংযুক্ত থাকবেন। কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টসের ভিত্তিতেই আমি নতুন নতুন ভিডিও বানাবো। এবং আপনারা ঘুরে আসতে পারেন আমার ইউটিউব চ্যানেল অ্যাপারেল সার্ভার। সেখানে এই ধরনের অনেক ভিডিও আপলোড করা আছে, অনেক অপারেশন ভিডিও আপলোড করা আছে। আপনাদের প্রয়োজন পড়লে আপনারা ঘুরে আসতে পারেন, দেখে আসতে পারেন। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকে আমার ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।